السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. ঐতিহ্যবাহী দশপাইকা আনোয়ারুল উলুম মাদ্রাসার 2024-25 সেশনের আলিম জামাতের সবক অনুষ্ঠান এবং তৎসঙ্গে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজিত উক্ত মাহফিলের মোহতারাম সভাপতি, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি স্নেহাস্পদ হযরত মাওলানা হাফিজ ইসলামউদ্দিন, পত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাদ্দাজিল্লুহুল আলী, পত্র মাদ্রাসার সাবেক এবং বর্তমান গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসার সর্বস্তরের আসাতিজায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা, মহান আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আজকে আমাদেরকে এই যৌথ মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই মিলে এক মর্তবা কলিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম পর্বে সবক দান প্রসঙ্গে আমি আপনার সামনে কিছু আলোচনা করব। একবার আমরা কোরআন শরীফে এখন আয়াত তিলাওয়াত করি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মোহতারাম হাজিরিন আর আমার স্নেহাস্পদ ছাত্রছাত্রীরা, আলিম জামাতের সচরাচর আমরার আসাতিজায়ে কেরাম মোহতারাম যারা জমিনও নাই, অনেক জমিনও আসুন, আমরা মিশকাত শরীফর সবক লই আলিম জামাত, তারই ধারাবাহিকতায় আজকে আপনারা সামনেও মিশকাত শরীফ কিতাবখান আনা হইছে এবং আমরা সামনে নিয়ে বইছি। আসলে কোনো কিতাবের সবক দিতে হইলে রুহানি ফয়েজ পাইবা লাগি ওই কিতাবের মুসন্নিফ সম্পর্কে মাথা লাগে। আমরা সামনে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আসলে কিতাবের নাম মিশকাতুল মাসাবিহ। মিশকাত শব্দের অর্থ বাতি রাখার জায়গা। মাসাবিহ শব্দটা মিসবাহুন শব্দের বহুবচন। মিসবাহুন শব্দের অর্থ হইল চেরাগ, আর তার বহুবচন হইল মাসাবিহ। আসলে এই কিতাবখানোর নাম আছিল মাসাবিহুস সুন্নাহ। তাহলে বোঝা গেল এখান দুই কিতাব। পয়লা কিতাব আছিল মাসাবিহুস সুন্নাহ, আর বাদে হইছে মিশকাতুল মাসাবিহ। মাসাবিহুস সুন্নাহ
ইমাম বাগাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, জানার নামও দেওয়া গেছে, খুব লম্বা নাম। আপনারা যে উস্তাদে পড়াইবা তাই সারা আলোচনা করবা। ইমাম বাগাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি জফরুল মুহাসসিলিন বি আহওয়ালিল মুসান্নিফিন কিতাব তান লম্বা আলোচনা আনছেন তান জীবনী সম্পর্কে। তান যে সময় এই কিতাব খান সন্নিবেশিত করেন মাসাবিহুস সুন্নাহ, ও সময়ে বাব বাব ফসল ফসল হিসাবে আসিল না। তাই যখন তানোর ইচ্ছা হইছে এখান হাদিস শরীফ তাই সন্নিবেশিত কর্তা ওখান করে লিছিল, তাহলে বোঝা গেল এলোমেলো হিসাবে হাদিস শরীফ খানা নিন আসিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কিছু সংখ্যক মানুষে তান সমালোচনা কররা যে তাই তো করে একজন আলিম আর তাই মাসাবিহুস সুন্নাহ যে কিতাব খান তাই লিপিবদ্ধ করলা, এখানো বাবও নাই ফসলও নাই এমনভাবে তাই সন্নিবেশিত করলা। ইকান হুঞ্চন তান ছাত্র শায়েখ অলিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বাগাবী সাহেবের ছাত্র হইলা শায়েখ অলিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই নিকান হুনার বাদে তানোর মনকষ্ট আইল, হায় রে হায়, আমার উস্তাদের কিতাবখানা নিয়া সমালোচনা কররা, তে আমি আমার উস্তাদ রে আল্লাহ যদি আমারে তৌফিক দেন তানরে আমি সমালোচনা মুক্ত করতাম। ও তাইন লাগলা যে বিষয় শিরোনাম দিয়াহারি বাপ বাপ ফসল ফসল হিসাবে তাইন ওখানে সন্নিবেশিত করলা, করিয়া তাইন নাম দিলা মিশকাতুল মাসাবি। ও আমরা পাইলাম দুই মুসন্নিফ, এক মুসন্নিফ আসলা ইমাম বাগাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তানোর কিতাবর নাম আছিল মাসাবিহুস সুন্নাহ। আর তানোর কিতাবটারে ফসল ফসল বাপ বাপ করিয়া বাদাই করিয়া কিছু মানুষের সমালোচনা মুক্ত করবা লাগি তান ছাত্র শেখ অলিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নাম দিলা মিশকাতুল মাসাবি। আমরা শুরুতেও কইছি যে বাতি সমূহ রাখবার যে জায়গা ওখানে নাম হইল মিশকাত। ই বাতি দ্বারা উদ্দেশ্য কিন্তু আসলে নূরে ইলিম। ইলিম কিলা আমরা বুঝলাম, আমরা আসাতিজায়ে কেরাম হলে ইলমের যে সমস্ত সংজ্ঞা বা তারিফ আমরা দিছেন, একটা তারিফ হইল আল ইলমু হুয়া নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হচ্ছে নূর, যে নূর মুক্তাবাসুন মানা কুরাইয়া নোয়া, ইকতাবাসা ইয়াক্তাবিসু ইকতিবাসান। তে ইলিম হইল এমন একটা নূর যে নূর খুরাইয়া লোয়া লাগে, খুজাইয়া না লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মিশকাত তো নি। তাহলে বুঝলাম এই মিশকাত শব্দটা যেদিকে ইশারা করেছে এই দিকটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক মিশকাত হইলা কিলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনা মুবারক আল্লাহ নূরে ইলম দান করছেন। হুজুরে ফরমান উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ আমারে আউয়াল আখিরের ইলম দান করিয়া দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। এ সম্পর্কে আপনারা পড়বা কিতাবুস সালাতের মাঝে এখন হাদিস শরীফ পাইবা যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন আল্লাহর জাতে এমন ভাবে দেখা দিলা, হুজুরে ফরমান রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা বিআহসানি সূরা, আমি আমার আল্লাহরে একদিন দেখলাম এত উত্তম সুরতে। হোক সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরে একদিন দেখলাম এত উত্তম সুরতে। আমার আল্লাহ আমারে জিকাইলা, ও আমার হাবিব ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মালাউল আলার মাঝে ফিরিস্তা হলে খিতানিয়া তর্ক বিতর্ক কররা। আল্লাহর হাবিবে আদবান জবাব দিলা, আয় আল্লাহ আমি জানি না। ওই সময় হুজুরে ফরমাইন আল্লাহর জাতে তান কুদরতি হাত আমার সানার মাঝে রাখলা, আর আমার সারা সিনা ঠান্ডা হয়ে গেল।
ফাআলিমতু মা কানা ওয়া মা ইয়াকুনু, তাই আমি জানি লাইলাম সৃষ্টির ফয়লাতনি কিতা কিতা হইছে এবং সৃষ্টির পরে মানে আউয়াল আখির সারা ইলিম আল্লাহ তান কুদরতি হাত আমার সানার মাঝে রাখিয়া আমারে অবগত করি দিলাইলা। মুহতারাম হাজরিনে কেরাম, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের দিকে ইশারা করা গেছে মিশকাত শব্দটারে। আল ইলমু হুয়া নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হইল আলো, যে আলোটা কুরাইয়া নেওয়া হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাতনি। এই কথাখান আমরা আরো যারা প্রকাশে আনতাম পারি। বুখারী শরীফের এখন হাদিস যদি আমরা পড়িলাই কিতাবুল ইলমর মাঝে হুজুরে ফরমাইন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার বালাই করুন তারে আল্লাহ ধর্মীয় বুঝ দান করুন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আর এই ধর্মীয় বুঝ বা জ্ঞান বন্টনকারী হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দেনেওয়ালা হইলা আল্লাহ। তাহলে এই দুইখান হাদিস শরীফ সামনে আনলে আমরা বুঝতাম পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিনা মুবারক আল্লাহ নূরে ইলম দান করছেন, আর ও মিশকাত বা চেরাগ দান তনি কুল কায়নাত ইলিম বাটা হয়, ইলিম বাটা হয় কিলা তার বাস্তবতা আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান তনি এত রেওয়ায়ত বুখারী শরীফ কিতাবুল বুয়ুর মাঝে এত রেওয়ায়তের কারণ তাই বর্ণনা করুন যে আমি আহলে সুফার মদিনা শরীফর যে মাদ্রাসা ওখানোর পয়লা ছাত্র আসলাম। তো আমরা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাইশ জাহির করিয়া বই রইতাম কোন সময় আল্লাহর হবিব আইবা আর আমরা রে হদিস বয়ান করবা। একদিন এমন হইল আমার লগালা বাই হল এরা বাজারাটো গেলাগি, আমি একলা আল্লাহর হবিব আইয়া দর্শ দিরা, এই দর্শ আমি একা ছাত্র। আমার মনে চাইল আজকে আমার অবাব খান আল্লাহর হবিব রে খুলিয়া হইলাই। আমি কইলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা, আমি আপনার জবান মুবারক তনি অনেক হাদিস শরীফ মুখস্থ করি। ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা ফানসাহু, ইয়া রাসূলুল্লাহ বাদে আমি মনে রাখতাম পারি না। তাহলে বোঝা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইরা আজকে আল্লাহর হবিব তনি এমন একটা তুফা নিতা যে তুফা পাইলে তাইনার বুলন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা উবসুত রিদাকা, ও আবু হুরায়রা তোমার চাদর খান মেলাইয়া দেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক মিশকাত হইল কিলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা উবসুত রিদাকা, তোমার চাদর খান মেলাইয়া দাও। তাই কইন আফা বাসাতুহু, আমি হুজুরের সামনে আমার চাদর খান মেলাইয়া দিলাম। ফাগারাফা বিয়াদাইহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গারফ কই আমরা যে ওযু করবার সময় পানি লই ডাবু, ও ফাগারাফা বিয়াদাইহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সিনা মুবারক তনি ওলা ইশারা দিলা, দুইবার ইশারা করলা, এরপরে কইলা দাম্মা, তোমার চাদর খান তোমার সিনার লগে মিলাইলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ফাদামামতুহু, আমি চাদর খান আমার সিনার লগে মিলাইলাম। এর বাদে আর ওদিন তনি লইয়া যত হাদিস শরীফ হল আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনি শুনি এখান হাদিস শরীফ আমি বলি না। হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম সামিনে জাম, আমরা মুহাদ্দিস সাহেব হুজুর ওখলে বরকতান সবকের আগে যে সমস্ত বিষয় আলোচনা করুন, এটা কথা হয়েছে আমি যদি আপনার কথা মাতি আর ই সুর আপনার খানো যায় তখন আপনি খুশি হয়ে আমার লাগি দোয়া করবা। তাই সবক অনুষ্ঠানও এই সমস্ত বিষয় সকল আলোচনা করলে ফিরিস্তায় টান টান গেছে খবর লইয়া যাইবা আর টান টান রুহানিয়ত আমরা লাভ করব। এই কারণে এই ইলিমটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনি একজন বাদে আটজনের মাঝে আইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনি সাহাবী, সাহাবী তনি তাবি, ওলা আইতে আইতে আমার উস্তাদ তনি আমি পাইছি, আমার তনি আমার ছাত্রই পাইবা। এলাগি ইলমের আরো একটা সংজ্ঞা হইল আল ইলমু ফিস সাদরি লা ফিস সাতরি বাল হিয়া ওয়াসিতাতুন। ইলম হইল সিনার মাঝে, বই বা পুস্তক বা কিতাব হইল একটা মাধ্যম, বরং এক সিনাতনি আর সিনার মাঝে আল্লাহ ইলিম দান করুন। আউটার বাস্তব আরো একটা প্রমাণ
বুখারী শরীফর সরা হইল ইদাহুল বুখারী। বুখারী শরীফর বেশ কত এখান সরা আছে, এখান সরা হইল ইদাহুল বুখারী। কোনো একটা ঘটনা লেখছেন যে আমরা জানি কোরআন শরীফর বুঝ আল্লাহ যারে সবচাইতে বেশি দান করছেন এই নইলা রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন এত বড় মুফাসসির হইলা কিলা, একদিন তানোর মনে চাইল যে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামে রাত্রে কিতা আমল করেন দেখতাম। ও আল্লাহর হবিবর খেদমত গেলা, রাত্রে থাকতা। ইদিন আল্লাহর হবিব হজরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাইছেন। আর মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা তান চাচার ঘরের ভাই। অতএব একদিকে খালার ঘরও গেছেন, অন্যদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ঘরের ভাই। এমন সময় আল্লাহর হবিব আরাম ফরমাইছেন, শেষ রাতে উঠটা বাহির হইছেন হাজত পুরনো, তাইন গিয়ারি উজুর পানি আগুয়াইয়া নিয়া তৈয়াচ্ছ। তান তো ঘুমাইবার লাগি গেছেন না, আগুয়াইয়া তৈয়াওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উজু করিয়া আইয়া তাহাজ্জুদও খারাপ হইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো উজু করিয়া আইয়া হুজুরের ঘরে খারাপ হইছেন। এমন সময় আল্লাহর হবিবে আতো দরিয়া হুজুরের সোফো টানরে নিছেন গি, সুবহানাল্লাহ কইতা। তাইন খল্লামি গেছেন। আবার হুজুরে আতো দরিয়া হুজুরের সোফো নিছেন, তাইন খল্লামি গেছেন। আবার হুজুরে আতো দরিয়া সোফো নিছেন, তাইন খল্লামি গেছেন। নমাজ বাদে হুজুরে জিকান আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তোমারে 3 বার আমার সমানে টান মারি আনলাম, তুমি খল্লামি গেলা এখানে। তাই এখন ইয়া রাসূলুল্লাহ, আব্বাসের বেটার ক্ষমতা নাই রাসূলে পাক যে খাতাইরো খারাওন এ খাতাইরো খারাওয়া। ইকান হুনার বাদে ই আদব দেখানির বাদে আল্লাহর হবিবর গেছে তো মায়া লাগলো, লগে লগে আঞ্জামারি দরিয়া বুকল লগে মিলাইয়া হুজুরে ফরমাইন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কিতাবি বুঝ দান করো, কিতাব শিক্ষা দেও, আর ফাক্কিহু ফিদ্দিন দিনের ব্যাপারে সহি বুঝ দান করো। এলাকি আমরা দেখতাম পাই তাই না আসলা রইসুল মুফাসসিরিন, ও তান ব্যাপারে অনেক খুসুসিয়ত আছে। আল্লাহ এই সমস্ত বুজুর্গ ব্যক্তিসকলর রুহানিয়ত আমরা রে দান করুকা। আর নিঃসন্দেহে প্রিন্সিপাল সাহেব তাই পড়াইবা, বিস্তারিত আলোচনা করবা। আর আমি কিতাব শুরু করবার আগে আমরা রাসাতিজায় কেরাম মখলে যেতা আমরা রে মাতাইন ওটা মুক্তসর মাতলাম, আল্লাহ কবুল করতা। আসলে তো আমরা ইতা মাতার জুকা নাই, কিন্তু সময়ে আমরা রে বাধ্য করে লিছে। আরবি একটা প্রবাদ আছে, কাব্বারানি মাউতুল কুবারাই, যে আমি মুরব্বীর পদ হই গেলাম আমার মুরব্বী অকল চলে যাওয়ার বাদে। নাইলে এই সমস্ত মফিল বেশিরভাগ মনে পড়ে আমরার মাদ্রাসার চিরতাজ ভাইস প্রিন্সিপাল সাহেব, সুনামধন্য মুহাদ্দিস সাহেব, আমরার বুরকির হুজুর আল্লামা সালিক আহমদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আজকে অবশ্যই ইতা মাহফিল তাইন হাজির থাকতা, কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গের অনুপস্থিতিতে আজকে আমরার ইতা সামলাইয়া নেওয়া লাগে। আল্লাহ তান তান রুহানি ফয়েজ আমরারে দান করতা, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিতাবুল ঈমান আল ফাসলুল আউয়াল আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবে শাদীদু সাওয়াদিস শারে লা ইউরা আলাইহি আসারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان
ওয়া তাহুজ্জিল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু ক্বালা ইলা আখিরিল হাদিস। মুহতারাম হাজিরিনে কেরাম, সর্বপ্রথম যে হাদিস শরীফান কিতাবুল ইমানের মাঝে আনছেন, এই হাদিস শরীফান নাম হইল হাদিসে জিবরিল এবং তার আরেক নাম হইল উম্মুস সুন্নাহ। বিস্তারিত আলোচনা যেন পড়াইবা তাইন বিস্তারিত আলোচনা করবা। আজকে সময় সংক্ষিপ্ত হিসাবে হাদিসের এবারত খান আমরা মুখতসর আলোচনা করলাম। আল্লাহ তৌফিক দিতাম। কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকের দ্বিতীয় পর্ব হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে আমি আপনার সামনে দুইটা উদ্ধৃতি আলোচনা করি। এক নম্বর উদ্ধৃতি হইল বুখারী শরীফও এক বাবু আনছেন, বাবু মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিরমিজি শরীফও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিবও আনছেন, বাবু ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সামনে সংক্ষিপ্ত সময়ে এই দুইটা বাব নিয়ে একটু আলোচনা করব। বুখারী শরীফও যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ হইয়া যে অধ্যায়টা আনলা, এই অধ্যায়ে যে হাদিস শরীফ খান আনছেন, এই হাদিস শরীফ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা আলোচনা করছেন। আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা পাক আদম আলাইহিস সালাম তনি লইয়া নূরে মুহাম্মদী মা আমেনার রেহেম পর্যন্ত যে রাস্তায় আল্লাহ আনাইছেন, যারার মাধ্যমে এরা হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। এরার ব্যাপারে আমি এখন হাদিস শরীফ তনি আংশিক একটা কথা আমি আলোচনা করি। হযরত সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়া শের পড়েন, আশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রাহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়িবিন ওয়া আন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। আমি সারাটা শের আলোচনা করতাম না, শেষের যে কথাটা সাওয়াদ ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি, হে সম্মানী মানুষগুলোর বেটা এবং পবিত্র। তান এই কথার দ্বারা উদ্দেশ্য খারা খারা, তান এই কথার দ্বারা উদ্দেশ্য হইল যে আদম আলাইহিস সালাম তনি লইয়া যারার মাধ্যমে আল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের আব্বা জানর খফাল পর্যন্ত আনাইছেন, ও সমস্ত মানুষ সকল হইলা উদ্দেশ্য। তার সাথে আমি একটা জিনিস আপনারা সামনে দেখাই দিয়ার, আল্লাহর জাতে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করছেন রাসূল পাকের নূরে মুহাম্মদী জমিন আনতে গিয়া। আমরা জানি আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে পয়লা জুরায় জুরায় সন্তান জন্মিতা, কিতা লাগি? বংশ বিস্তার বৃদ্ধির লাগি। এক ছেলে এক মেয়ে বাদে ও এক ছেলে এক মেয়ে, তখন পয়লা ফক্কর ছেলে বাদের ফক্কর মেয়ে বিয়া হইত, আর পয়লা ফক্কর মেয়ে বাদের ফক্কর ছেলের লগে বিয়া হইত। কিন্তু দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালাম তুমি যে সময় আল্লাহ শীশ আলাইহিস সালামের মাঝে দিলা, এই সময়ে আবার শীশ আলাইহিস সালামের লগে জোড়া বইন আল্লাহ দিলা না। ওকে সুবহানাল্লাহ। এই সময় হযরত শীশ আলাইহিস সালামের লগে জোড়া বইন আল্লাহ দিলা না। ওয়ালাল্লাহ খান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আনা আশরাফুকুম হাসাবান ওয়া নাসাবান ওয়া সিহরা, আমি তোমরার মাঝে সম্মানী হসবের দিক দিয়া, নসবের দিক দিয়া এবং আত্মীয়তার দিক দিয়া। অতএব বুখারী শরীফ এই বাব দ্বারা উদ্দেশ্য করা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ আউয়ালে পয়দা করছে,
আউয়ালে পয়দা করছেন শানে আউয়ালিয়ত, জেলাখান আল্লাহর হবিব শানে আউয়ালিয়ত সৃষ্টির দিক দিয়া, ওলা শানে আউয়ালিয়ত রাসূল পাক ইসলাম নবীর দিক দিয়া, নবীর দিক দিয়া। তিরমিজি শরীফের রেওয়ায়ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তনি রেওয়ায়ত, সাহাবায়ে কেরামে আরজ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালু ইয়া রাসূলুল্লাহ, কালু হইলে কয়েকজনের কথা নানি, কালু ইয়া রাসূলুল্লাহ মাথা ওয়াজাবাত লাকান নবুওয়াতু, ওগো আল্লাহর রসুল, আল্লাহ কোন দিন তনি নবুয়ত আপনার লগে লাগাইয়া দিছেন, নির্ধারণ করিয়া দিছেন। হুজুরে ফরমান কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি তখন তনি নবী ছিলাম যখন তনি আদম আলাইহিস সালামের রূহ এখানো, জিসিম এখানো। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসব শরীফ পাক, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি তনি নবী, এই দুইটা কথা আমরা একবারে জাজ্জুল্যমান প্রমাণ পাইলাম সহিহ হাদিস শরীফ দ্বারা, তিরমিজি শরীফের রিওয়ায়াত দ্বারা। এখন যদি কথা হওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগগালা আমরা আর দেখান নাই, এই কথাটা মানা যায় না। কিলা মানা যায় না? তার একটা যৌক্তিক কথা আপনারা সামনে। তার যৌক্তিক কথাটা হইল যে ওলি সারা কারামত জাহির হয় না, কারণ কারামত খাতনি পাওয়া যায়, ওলি আল্লাহ তনি। ওলি সারা কারামত জাহির হয় না, ঠিক নবী সারা মুজেজা জাহির হয় না। আপনারা হুকা চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগে নূরে মুহাম্মদী যারার মাঝে আসলা, এরার মাঝে তনি ইরহাসাত জাহির হইছে নিনা না? ইরহাসাত জাহির হইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগে তার আম্মা জান তনি লাগাইয়া এবং মা হালিমা সাদিয়ার গড় যাওয়া, হালিমা সাদিয়ায় নেওয়াতনি লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজেজা আছে নিনা না? তাহলে জানতনি মুজেজা জাহির হইছে, অবশ্যই তাই নবী। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালেও নবী, আখিরেও নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কিতা লাগি পালন করি? আমরা জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই পালন করছেন। ই হাদিস শরীফ আপনারা তো জানেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখছেন, সোমবারে রোজা রাখছেন। সুহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনে, হুজুরে যেখানে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে রোজা রাখুন এখানে, হুজুরে ফরমাইন ফিহি উলিদতু, এই দিন আমি জন্ম নিছি, এর লাগে আমার জন্মের শুকরিয়া আদায় করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি জন্মের শুকরিয়া আদায় করেন, তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুকরিয়া আদায় দ্বারা আমরার উপরে লাজিম হয় নানি এই শুকরিয়া আদায় করা। ওয়াফিহি উনজিলা আলাইয়া, আর আউ দিন আমার উপরে কোরআন শরীফ নাজিল হইছে, ওহী নাজিল হইছে। অতএব প্রশ্ন আনা যদি যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি জব করিয়া, গরু জব করিয়া শুকরিয়া আদায় করেন না কেন? বলে ইকান উম্মতের লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা ওয়াসাআত দান করছেন, যে এমন উম্মতের লাগি সবচাইতে সহজ শুকরিয়া হইল রোজা রাখা। উম্মতের লাগি সবচাইতে সহজ শুকরিয়া হইল রোজা রাখা। গরুও জব করা লাগেন না, বকরিও জব করার লাগেন না। আর রোজা রাখায় যে গরু বকরি জব করা নিষেধ, তাও নাই। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হইল ইহসান, যাতে আমার সর্বস্তরের উম্মতে আমার শুকরিয়া আদায় করতে কোনো ধরনের বেগ পাইতে হয় না। আল্লাহ এই যৌথ মাহফিলের ফয়েজ আমরা রে দান করুকা।